জানিয়েছি। আমরা আমাদের বিগত ৩৫ বছর ধরে আমাদের এই দাবি নিয়ে বারবার প্রশাসনের কাছে আমরা গিয়েছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো এই যে তারা আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছে হয়ে যাবে, এসব কথা বলে আমাদেরকে বারবার ক্লাসে ফিরে নিয়ে গেছে, কিন্তু এখন আর আসলে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাদের এবার আমরা বলেই দিয়েছি, এবার যদি কাউন্সিল না দেওয়া হয় বা আমাদের দাবিটা না মানা হয়, তাহলে হয়তো এই সেক্টরে আমরা রাখতেই চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে এই সেক্টরের এতগুলো পেশাজীবী মানুষ আছেন যারা পড়াশোনা করার পর তারা যদি তাদের পেশাগত জীবনে নাই যেতে পারে, তাহলে আসলে সেখানে দাঁড়িয়ে কাউন্সিল না থাকলে সেখানে দাঁড়িয়ে আমরা খুবই বৈষম্যের শিকার। তো সেই দিক থেকে বলতে চাচ্ছি যে প্রশাসকের কাছে আমরা আস্থা রাখি, তারা যেন এইবার আমাদের দাবিটা মেনে নেয় এবং আমাদের কাউন্সিলটা সুন্দরভাবে দিয়ে দেয়। দাবিটা না মানার কারণ সঠিক তথ্য তারাও আমাদের দিচ্ছে না। যতবারই আমরা তাদের কাছে যাচ্ছি তারা বলেছে যে তারাও চায় আমাদের এই কাউন্সিলটা হোক, এবং তারা এই ব্যাপারে আমাদেরকে সবসময় একটা পজিটিভ ধারণাই দিয়ে থাকেন যে তো আমাদের এই কাউন্সিলটা এটা ন্যায্য দাবি, তারাও জানেন, কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে যে এটা নিয়ে আর কোনো প্রকার কথা হয় না কিংবা এটা আগায় না। তো আমরা আসলে এই জন্য এবারে একটা জোরালো আন্দোলনের মাধ্যমে যাচ্ছি যে এইবার আর আসলে আশ্বস্ততে আমরা বসে থাকবো না। তারা আমাদের যতই আশ্বাস দিক, যতক্ষণ পর্যন্ত না অর্ডিন্যান্স জারি না হচ্ছে, আমরা শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরে যাচ্ছি না, আমরা পড়াশোনায় যাব না। তারা আমাদেরকে একটা আশার বাণী অনেকবারই দিয়েছে, তো ওই আশার বাণীতে আসলে আমরা আর ফিরে যাচ্ছি না। এবার আমাদের অর্ডিন্যান্স জারি হয়ে যাবে আশা করছি, এবং আমাদের কাউন্সিল আমরা পেয়ে যাব। যতদিন পর্যন্ত না পাবো আমরা ততদিন এখানেই আছি, রাজপথে। অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে, যেটা সত্যিই দুঃখজনক। এই দেশ, এই সরকার অবশ্যই সেটা চাইবেন না, আমরা এইটুকু জানি, এবং সেই ভরসা থেকে আমরা এই আন্দোলনে নেমেছি। এবং আমরা জানি আমাদের কোনো অযৌক্তিক দাবি না এটা। আপনি যখন একটা পেশাগত পড়াশোনা করার পরে আপনাকে যখন বৈধতা দেওয়ার জন্য একটা গভর্নিং বডির প্রয়োজন, যেটা কিনা বিগত ৩৫ বছর ধরে বলা হচ্ছে যেটা আমাদের আসলেই প্রয়োজন, এটা আমাদের অধিকার। তো সেখান থেকে আমরা আশা করি যে প্রশাসকও চাইবেন না আমরা যেন আর রাজপথে থাকি। তো তারা অর্ডিন্যান্স জারি করলে এবং আমাদের দাবি মেনে নিলে আমরা সকলে যে যার মতো ক্লাস পরীক্ষায় বসবো অবশ্যই।